আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দরা, আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আজকের এই ভিডিওতে এইচট এমএল এর ফন্ট কালারটা তৈরি করে দেখাবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। এর জন্য আমাদের একটা অ্যাপস প্রয়োজন হবে। তার জন্য প্লে স্টোরে চলে আসবেন। এইখানে আসার পর ট্রেবএডিট নামে একটা সফটওয়্যার আছে, এটা ইনস্টল করবেন। তো দেখেন ট্রেবএডিট অ্যাপসটা আমার ইনস্টল করা আছে। তো আমি এখান থেকে ওপেন করব। তো আপনারা অ্যাপসটা এখান থেকে ইনস্টল করার পর ওপেন করবেন। ওপেন করার পর নিচে মেনুতে ক্লিক করবেন। তারপর নিচে দেখুন টেক্সট এডিটর। এখন এখানে আমাদের ট্যাগ লিখতে হবে। তো এখন আমরা ফন্ট কালার তৈরি করার জন্য এইচটিএমএল কোড লিখব। দেখেন এখানে এইচটিএমএল লেখার সাথে সাথে এইচটিএমএল ক্লোজ দেখাচ্ছে। তো এইচটিএমএল এটা হচ্ছে শুরুর ট্যাগ এবং এইচটিএমএল ক্লোজ এটা হচ্ছে শেষ ট্যাগ। এখন এন্টার দিব। তারপর হেড, এখন টাইটেল, এখানে যেহেতু আমরা ফন্ট কালার তৈরি করব তো টাইটেলটা ফন্ট কালার দিয়ে দিচ্ছি। ফন্ট কালার, টাইটেল ক্লোজ আছে, হেড ক্লোজ। এখন হেড ক্লোজের পর আবার এন্টার। এখন বডি দিব, তারপর এন্টার দিব। এখন আবার ফন্ট কালার, রেড। তারপর এখানে যে লেখাটাকে কালার করতে চাচ্ছি তো সেটা লিখে দিব। যেমন আমি আমার কলেজের নামটা এখানে লিখে দিচ্ছি, BAF শাহিন কলেজ PKB। তো ফন্ট ক্লোজ, বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। এখন ওপরে 3 ডটে ক্লিক করবেন। এখানে দেখুন সেভ অ্যাজ একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ফাইলের নেম দিয়ে দিবেন। ফাইলের নেমটা ফন্ট কালার দিয়ে দেখিয়ে দিচ্ছি। ফন্ট কালার লেখার পর .html। তো যে কোনো ক্ষেত্রেই ফাইল নেম দেওয়ার পর .html দিতে হবে, তা না হলে ফাইল সেভ হবে না। তারপর এখান থেকে সেভ করে দিবেন। এখন উপরে দেখুন প্লে বাটন আছে, এইখানে ক্লিক করবেন। দেখুন লেখাটা রেড কালারের হয়ে গেছে। তো এভাবে চাইলে আপনারা যে কোনো লেখাকে কালার করতে পারবেন। এখন ব্যাগে এসে আমি লেখাটার সাইজটা একটু বড় করে দেখিয়ে দিচ্ছি। তো সাইজ বড় করার জন্য এখন এইখানে লিখবেন সাইজ সমান, সাইজ আপনি কত রাখতে চাচ্ছেন তো সেই অনুযায়ী এখানে দিয়ে দিবেন। আমি জাস্ট 10 দিয়ে দিলাম। এখন উপরে প্লে বাটন আবার ক্লিক করব। দেখেন লেখাটার সাইজ অনেক বড় হয়ে গেছে। আপনারা চাইলে মোবাইল দিয়ে এভাবেই যে কোনো লেখাকে কালার করতে পারবেন। তো আপনারা যদি এই টপিকের উপর আরও ভিডিও চান তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে আরও শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।